নমস্কার, আমি সৃজা। আগামী 20শে এপ্রিল বামেদের ব্রিগেড, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ব্রিগেড। সেটা আপনারা এতদিনে সবাই জেনে গেছেন, কারণ হাতে আর মাত্র অল্প কিছুদিন সময়, তারপরেই বামেদের ব্রিগেড। কিন্তু এই ব্রিগেডে কেন যাবেন? এই ব্রিগেডে যাবেন কারণ কর্পোরেট শক্তি যারা মাথা তুলে দাঁড়িয়েছে, যারা শ্রমিক শ্রেণীকে, যারা কৃষকদের, যারা আইটি এমপ্লয়ীদের, যারা শ্রমজীবী মানুষকে পিষে মারতে চায়, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে এই সমস্ত শ্রমজীবী মানুষের শ্রম শক্তিকে সম্মান জানাতে অবশ্যই ব্রিগেডে যাবেন। কিন্তু এই মুহূর্তে যে সময়ে আমাদের এ রাজ্য থেকে প্রায় 2 লক্ষ মানুষ সরকারি চাকরির আশা সম্পূর্ণভাবে যাদের চলে গেছে, এবং একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাদের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে চালিয়ে নিতে চেষ্টা করছে বা চালিয়ে নিতে চাওয়ার জন্য বিল পাশ করে ফেলেছে কেন্দ্রীয় সরকার, ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে এই সমস্ত ইস্যুগুলো থেকে, যে সমস্ত ইস্যু নিয়ে আমাদের কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত, সেই সমস্ত ইস্যুগুলো থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এ রাজ্যে এখন কি চলছে? এ রাজ্যে এখন সাম্প্রদায়িক টানাপোড়েন চলছে, কখনো মালদা, কখনো মোথাবাড়ি, কখনো বা মুর্শিদাবাদ। সেখানে মানুষ মরছে, সেখানে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তৃণমূল এবং বিজেপির নেতা নেত্রীরা। এটাই তো স্বাভাবিক, এটাই তো আসল সময় এই সাম্প্রদায়িক যে টানাপোড়েন সেটাকে জাগিয়ে তোলার জন্য। কারণ এ রাজ্য থেকে যে সমস্ত মানুষের চাকরি ইতিমধ্যেই চলে গেছে, তারা চাকরি চাইছেন। যে সমস্ত মানুষের নিজেদের বোর্ড, নিজেদের সম্পত্তি হস্তান্তর হয়ে যাচ্ছে বা অন্যের অধিকারে চলে যাচ্ছে, সরকারের হাতে চলে যাচ্ছে, তাঁরা সেটার প্রতিবাদ করছেন। ঠিক এরকম একটা সময় দাঁড়িয়েই তো সাম্প্রদায়িক টানাপোড়েনকে জাগিয়ে রাখতে হবে, সাম্প্রদায়িক টানাপোড়েনকে আরো বেশি করে নাড়িয়ে দিতে হবে, যাতে মানুষ আসল ইস্যুগুলো, আসল সমস্যাগুলো থেকে চোখ ফিরিয়ে নেয়, আসল সমস্যাগুলো নিয়ে কথা না বলে, আলোচনা না করে। কিন্তু আমরা কি সেটা করব? আমরা কি এই যে পাতা ফাঁদ, এই যে এক শ্রেণীর লোক পতাকা লাগিয়ে দিচ্ছে, এক শ্রেণীর লোক পতাকা খুলে নিচ্ছে, আমরা কি ওই পতাকা নিয়ে মেতে থাকবো? আর ওই যে পতাকা, ওই যে বিকৃত বাঁদরের মুখ দেওয়া চকচকে জরিওয়ালা একটা বজরং দলের পতাকা, সেটা খুলে নিলে আমাদের সত্যি সত্যি হিন্দুত্ব চলে যাবে? না, যাবে না। কারণ আমাদের হিন্দুত্বের পতাকা ওটা নয়। আমাদের হিন্দুত্বের পতাকা কোমল, নরম, গৈরিক বর্ণ। সেই বর্ণের পতাকা ছেড়ে কবে থেকে ওই চীন থেকে আনা চকচকে কাপড়ের পতাকা, বজরং দলের পতাকা আমাদের হিন্দুত্বের পতাকা হয়ে গেল। হিন্দু ধর্মকে সব থেকে বেশি যদি কেউ অপমান করে, সেটা বিজেপি করেছে। সেটা পতাকা হোক, সেটা ওই হিংস্র সিংহের মুখ হোক, আর ওটা ওই হিংস্র হনুমানের মুখ হোক, সমস্ত কিছুকে নিজেদের মতন করে, সমস্ত কিছুকে বিজেপির নিজস্ব গৈরিকীকরণ করে হিন্দু ধর্মকে সব থেকে বেশি অপমান করেছে বিজেপি। কিন্তু আমরা এই কথাগুলোর গুরুত্ব দেব না। আমরা এই পতাকা লাগানো, পতাকা খোলায় পাত্তা দেব না। কারা জয় শ্রীরাম বলছে, কারা নারায়ে তকদির বলছে, এইসব বলে কারা ধর্মের জিগির তুলছে, আমরা সেগুলোকে পাত্তা দেব না। আমরা যে পতাকা হাতে ধরবো, আমরা এই গৈরিক পতাকা বা সবুজ পতাকার উপরে যে পতাকা তুলে ধরবো, সেটা হচ্ছে লাল পতাকা। কারণ আমরা ওই হে মার্কেটে যে অসংখ্য মানুষের রক্তে ভেজা লাল মাটি, সেই লাল মাটির, সেই রক্তে ভেজা লাল মাটির উত্তরাধিকার বহন করি আমরা। আমাদের কাছে ধর্ম নয় মানুষ আগে, ধর্ম নয় পেটের খিদে আগে। তাই যে কৃষকটা নির্দিষ্ট ফসলের জন্য নির্দিষ্ট সহায়ক মূল্য পাচ্ছে না, যে শ্রমিকটা তার সঠিক মজুরি পাচ্ছে না, যে আইটি কর্মী এত টার্গেটের বোঝা, এত কাজের চাপ সহ্য করতে না পেরে একেবারে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়াচ্ছেন, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, যে সমস্ত 26,000 শিক্ষক যাদের চাকরি চলে গেছে এবং যারা কোনোদিন চাকরি পেলেনই না, সঠিক মর্যাদাটাই পেলেন না, প্রায় 22 লক্ষ মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। যে সমস্ত পাট্টা পাওয়া জমি তৃণমূল কংগ্রেসের লোকজন ভুল বুঝিয়ে, মিথ্যে কথা বলে, লক্ষ্মীর ভাণ্ডার বলে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মে সই করিয়ে কেড়ে নিতে চাইছে, সেই পাট্টা পাওয়া জমির মালিকানার সঠিক মালিকদের হাতে যাতে জমিগুলো থাকে, সেই নিয়ে কথা বলবো। আমরা এমনভাবে লাল পতাকা দিয়ে মুড়িয়ে দেব গোটা রাস্তা, যাতে ওই সবুজ পতাকা বা গেরুয়া পতাকা লাগানোর ওরা জায়গাই না পায়। কারণ এই সমস্ত গেরুয়া পতাকা, এই সমস্ত সবুজ পতাকা দিয়ে মানুষের আসলে পেটের ভাত জোগাড় হয় না। মানুষের পেটের ভাত জোগাড় করতে গেলে লাল পতাকা ধরতে হবে। লাল পতাকার তলায় আসুন, শ্রমজীবী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সঠিক দাবি করুন। সঠিক যে ন্যায্য মূল্য, শ্রমের মূল্য, সেই শ্রমের মূল্য দাবি করার জন্য আগামী 20 তারিখ ব্রিগেডে আসুন। গলা তুলে এমনভাবে চিৎকার করে
নিজের দাবি আদায় করুন, যাতে ওই 14 তলা কেঁপে যায়, যাতে ওই 14 তলা ভয় পেয়ে যায়, যাতে ওই 14 তলা বুঝতে পারে আসলে মানুষ জাগছে। তাদেরকে এই ছোটোখাটো পতাকা, খোলা পতাকা লাগানো, তাদেরকে এই সাম্প্রদায়িক টানাপোড়েনের যে খেলা চলে সেইটা দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে মানুষকে ভোলানো যাবে না। মানুষ জেগেছে, মানুষ লাল পতাকা হাতে নিয়েছে, মানুষ লাল পতাকা হাতে নিয়ে প্রতিবাদ করতে শিখেছে, মানুষ লাল পতাকা হাতে নিয়ে ন্যায্য মূল্য আদায়ের দাবি করতে শিখেছে। এটা বুঝিয়ে দিন আগামী 20 তারিখ। আগামী 20 তারিখ ব্রিগেডমুখী যে সমস্ত রাস্তা রয়েছে তার সমস্ত রাস্তাকে লাল পতাকায় এমনভাবে মুড়িয়ে দিন যাতে ওই বিকৃত বাঁদরের মুখওয়ালা গেরুয়া রঙের পতাকা বা কোনো সবুজ পতাকা লাগানোর কেউ সুযোগই না পায়, জায়গাই না পায়। এভাবেই আমাদের লাল পতাকায় মুড়ে যাক গোটা ব্রিগেড প্রাঙ্গণ, এভাবেই আমাদের লাল পতাকায় মুড়ে যাক গোটা রাজ্য। শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য মূল্য পাক, ন্যায্য অধিকার দাবি করতে শিখুক। আর সেই দাবি করার জন্য অবশ্যই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেডে যাই। ব্রিগেডে গিয়ে আমরা আমাদের দাবি জানাই, তবেই আমরা একসঙ্গে মিলে এই যে দাবি, সেই দাবি জানাতে পারি সরকারের কাছে, যাতে সরকার এই সাম্প্রদায়িক টানাপোড়েনের যে খেলা সেটা বন্ধ করে আসল সমস্যার দিকে নজর দেবে এবং সেই সমস্যার সমাধান করবে।